26, 27, 28 আগস্ট আগামী বুধ, বৃহস্পতি, শুক্র এই 3 দিন ধর্মতলায় আমরা অবস্থান করতে চাই 500 মানুষের উপস্থিতি নিয়ে। এই জরুরি বিষয় প্রসঙ্গে অফিসের 2জন ব্যক্তি মুফতি বাহাউদ্দিন সাহেব, মাওলানা আব্দুল হান্নান সাহেব, তারা লালবাজারে গিয়ে অফিসারদের সঙ্গে কথা বলে দরখাস্ত জমা দিয়ে এসেছেন এবং টার্ম এবং কন্ডিশন, যাকে শর্তাবলী বলে, সেটাও তারা গ্রহণ করেছেন। লালবাজারের পুলিশ হেডকোয়ার্টারের যারা এ বিষয়ে দায়িত্বশীল তারা বলেছেন আপনারা শান্তিপূর্ণ কর্মসূচি করতে পারবেন। আমাদের বক্তব্য হলো যে সাধারণত মেট্রো চ্যানেল, মেট্রো রেল স্টেশনের কাছাকাছি কোনো একটা জায়গা যার মুখ থাকবে মানে মেট্রো চ্যানেলের দিকে, অথবা রানী রাসমণি দক্ষিণ দিকে, উত্তর দিকে আমরা অবস্থান করব না, কারণ ওখানে কোনো গণ অবস্থান হয় না। চিঠি আজকে পুনরায় একটা লালবাজারে যাবে, আশা রাখি পুলিশ কর্তৃপক্ষরা সেটা অনুমোদন দেবেন। 500 মানুষের উপস্থিতির অনুমোদন তারা দিয়েছেন। পশ্চিম বাংলায় 22টি জেলা জমিয়তের আছে, একইভাবে 500 শাখা সংগঠন, কি হয়তো তার কিছু বেড়েছে মনে হয় আরো, তারা শুনছেন আমাদের কথা। জেলা কমিটির পদাধিকার, জেলার ওয়ার্কিং কমিটি, শাখা সংগঠনের সভাপতি, সম্পাদক এবং রাজ্যের ওয়ার্কিং কমিটির মাননীয় সদস্যগণ আমার এই ভিডিওটি দেখবেন, সেইভাবে প্রস্তুতি নেবেন। অফিসের পক্ষ থেকে বলে দেওয়া হবে কোন জেলা কবে আসবেন, কোথায় অবস্থান তো আপনারা জানতে পারবেন, গাড়ি কোথায় রাখবেন সেটা পুলিশের সাথে কথা বলে আমরা বলতে পারবো। আমাদের একটা নৈতিকতা হলো আমরা আইন মেনে কাজ করি। দয়া করে এ বিষয়ে আমাদের সাথে সহযোগিতা করবেন, আমাদের আন্দোলনের ক্ষতি করবেন না। আলোচ্য বিষয় হলো এসআইআর এর বিষয়ে গত বিধানসভার ভোটে 27 লক্ষ মানুষ ভোট দানে বিরত ছিলেন। প্রকৃত তার চিত্রটা কি? ভোটার লিস্ট থেকে বাদ গেলেন, ডিলিট, এ একটা চিত্র। আর একটা হলো 24 বোধহয় এপ্রিল রাত 12টা পর্যন্ত যারা অ্যাডজুডিকেশন বিচারাধীন তারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, কি হলো তাদের? এই নানান সমস্যার কোন উত্তর কাল কিন্তু আমরা পাইনি। আমি দুঃখের সঙ্গে দায়িত্ব নিয়ে কথা বলছি, আমি যে অ্যাডিশনাল সিইওর সাথে দেখা করেছিলাম তিনি এটা বললেন, দিল্লির কেন্দ্রীয় এই আপনার নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া, তারা যতক্ষণ আমাদের ডেটা না জানাবেন, না দেবেন, আমরা বলতে পারবো। তো এটা নিয়ে আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করছি, ওখানে যারা কাজ করছেন সব রাজ্য সরকারেরই কর্মী, তারা অর্থাৎ আইপিএস যারা আছেন, 3 জন অ্যাডিশনাল আপনার সিও আছেন, 1 জন সিও আছেন, তাদেরকে দায়িত্ব নেই ডেটা কালেকশন করা, তারা কি উত্তর দেবেন না? এই মানুষগুলি তারা যাবেন কোথায়? তাদের ভবিষ্যৎ কি? আমরা ধর্মের কথা বলিনি, বর্ণের কথা বলিনি, লিঙ্গের কথা বলিনি। অনেকে ঘুমিয়ে আছেন, ঠিক আছে, সেটা আপনাদের রুচি, আপনাদের ইচ্ছা। আসামের ভয়াবহ অবস্থার দিকে তাকাবে। এই নিরুত্তাপ এবং নিরুত্তর হওয়ার কারণে বড় বড় মুসিবত সেখানে এসে গেছে। ডিটেনশন ক্যাম্পে অনেকে আছেন, অনেকে টানাটানির শিকার হয়েছেন। আমি জানি পশ্চিমবঙ্গে হয়তো হবে না, কিন্তু এদের যদি প্রকৃতপক্ষে ভোটার লিস্টে নাম না আসে, জিজ্ঞাসার জন্য থেকে যায়, আর পুত্র সন্তান, মেয়ে বাচ্চারা যদি থাকে, আব্বা যদি মারা যান, তাহলে ওই ছেলে মেয়েরা লিঙ্ক পাবে না। এটা কি কেউ অনুধাবন করেছেন? এই দায়িত্ব আমাদের নয়, সকলের। আমরা চেষ্টা করছি। কালকে এক রিপোর্টার বললেন, সাহেব কে কে আসবেন? আমাদের বক্তব্য, আমরা মসজিদে নামাজ পড়ি, জামাতে পড়ার চেষ্টা করি। আজান হয়ে গেছে ধরুন জোহরের, মাইকে যতটুকু আওয়াজ যাবে যাবে। যারা নামাজ পড়েন তারা অজু করে সব মসজিদে এসে জামাতে শরিক হয়ে যাবেন। কেউ যদি ঘরে বসে, অফিসে বসে ভাবেন আজান হয়েছে, হতে দাও, আমি পরে পড়ে নেব বা একটু দেরি করে পড়বো, এটাও ঠিক তাই। আমরা আহ্বান জানিয়েছি, এসআইআর এ যারা ভুক্তভোগী আছেন, সমস্যার সম্মুখীন হয়েছেন, তাদের সমাধানের ডাক আমরা দিয়েছি। এটা তো ছেলে মেয়ের বিয়ে নয় যে বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিতে হবে। আমরা চেষ্টা করব যারা দায়িত্বে আছেন বিভিন্ন জায়গায় তাদের আমন্ত্রণ জানাতে। বাংলার মানুষকে বলবো এটা হালকা ভাবে নেবেন না, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ, আত্মরক্ষার চ্যালেঞ্জ। ভারতবর্ষের ভোটার তালিকায় নাম আপনার আসতে হবে, যুক্ত হতে হবে, এটা তার চ্যালেঞ্জ, সাংবিধানিক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা
গড়িমসি করে উড়িয়ে দিলেন, হাসলেন। না 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 না, আপনার বাড়িতে খোঁজ নেন, পাড়ায় খোঁজ নেন, মন্দির তলায় খোঁজ নেন, মসজিদ তলায় খোঁজ নেন, ওই ধরুন গরিব মানুষ যেখানে বসবাস করে সেখানে খোঁজ নেন, কেউ খোঁজ নিচ্ছে না। আপনাদের দরখাস্ত করব, দয়া করে এগুলো ভাববেন এবং শান্তিপূর্ণভাবে এই গণ অবস্থানে আসার চেষ্টা করবেন। মহিলারা আসবেন, তাদের জন্য আমরা বলবো কোন দিন তারা আসবেন, আমার কাছে খবর আসছে, আমরাও যাব। তাদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে এবং সেই ব্যবস্থার ভিত্তিতে আমাদের দায়িত্ব নিতে হবে। যারা আসবেন তাদের অনুরোধ করব শান্তিপূর্ণভাবে আসবেন। কোন জেলা কবে আসবেন এবং কতজন আসবেন এটা বলে দেওয়া হবে। হয়তো 500 বেশি কেউ আসেনি, সেটা তো আমাদের অঙ্ক নয়। মানুষ ছটফট করছে এসআইআর এর ব্যাপারে, বিচার পাচ্ছে না। বিচারপতিরা প্রত্যেকদিন কতগুলো করে ফাইল রিলিজ করছেন। 19 জন বিচারপতি আছেন, কালকে শুনলাম জোকাতে, ট্রাইব্যুনালে। গড় কতজন জানা যাবে কি? বলবেন কি নির্বাচন কমিশন বা এখানকার যারা আধিকারিক, সিও বা আর কেউ? জেলা শাসক বলবেন, এসডিও বিডিও বলবেন? একে আপনাদের দায়িত্ব নেই? পয়সা তো খরচ করবে কেন্দ্র সরকার কি রাজ্য সরকার, তাদেরও দায়িত্ব নেই? শুধু ভোটটারও দায়িত্ব? দল বা সরকার আসবে, থাকবে, চলে যাবে, ভোটাররা কিন্তু চিরদিন থাকবেন। অতএব দল, ভোট বা সরকার এটা একটা দিক, ভোটারের দিক হলো স্থায়ী দিক, স্থায়িত্বের দিক, তারা তো নির্ণয় করেন এবং এর সাথে পরিবার যুক্ত আছে, ভবিষ্যৎ যুক্ত আছে। আমি অনুরোধ জানাবো আমার এই ভিডিওটি আপনারা যথেষ্ট মনে করবেন, শান্তিপূর্ণভাবে আসবেন, অবস্থানে অংশ নেবেন। বক্তব্য রাখার ইচ্ছা হলে জেলা জমিয়তের সাথে যোগাযোগ করবেন। অন্য কোনো ইস্যু আমরা রাখতে চাইছি না। একটি হলো বিশেষভাবে এসআইআর নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, আমরা তার সমাধানের সূত্র চাইছি, সমাধানটা করতে চাইছি। আর এটা আমাদের উপার্জনের কোনো পথ নয় বা মিসগাইড আমরা করি না। আমরা অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠান পরিচালনা করছি। আরেকটি বিষয় হলো জনগণনা, সেন্সাস 2027, বাড়ি বাড়ি গণনা আমরা 4 মাস সময় বাড়াতে বলেছি। পেয়েছেন তারা চিঠি? আসেনি। সারা রাজ্যে কোথাও হয়নি, ভারতবর্ষে, রাজ্যে ভারতবর্ষে 28টি রাজ্য। বাংলার এমন একটি ভাগ্য, এই ইলেকশন 4 মাস হলো, আবার চাপিয়ে দেওয়া হচ্ছে, লোক গণনা এখান থেকে শুরু হয়ে যাবে। আর কোনো রাজ্য ছিল না? সেখানে করা যেত না? ইউপিতে করা যেত না? গুজরাটে করা যেত না? অন্ধ্রপ্রদেশে করা যেত না? রাজস্থানে করা যেত না? পশ্চিম বাংলায় হতে হবে। যারা ভাবছেন চুপচাপ থাকবো, চুপচাপের সময় নাই বন্ধু। কার কত সংখ্যা, কিভাবে সংখ্যায় বাদ দেওয়া হয়, এগুলো আমি আর বলবো না, ভবিষ্যৎ বলবে। সুযোগ এসেছে বাড়ি গণনার, সময় বাড়ান। সেন্সাস অফিসকে আমি বলছি আপনাদের, তাহলে ওখানে আমরা ধর্ণা দেওয়ার চেষ্টা করব। কত বাড়ি রেগুলার, যেমন ওই রিডিং হয়, ওই এতে কারেন্ট পড়ে, আপনার রেগুলার রিডিং বের করে বলুন মিডিয়াতে। এখনো পর্যন্ত কোনো প্রেস করে, বড় বড় প্রেস বা ছোট ছোট মিডিয়ায় বললেন না? কত পয়সা খরচ হয়? বলছেন প্রত্যেক বড় বড় জায়গায় সব বোর্ড দেওয়া আছে। কোথায়? কলকাতা শহরে সেন্সাসের কটা ব্যানার পাবেন? বহরমপুরে কটা পাবেন? বর্ধমানে কটা পাবেন? হুগলিতে কটা পাবেন? আরামবাগে কটা পাবেন? বাঁকুড়ায় কটা পাবেন? আমরা কি দেশের নাগরিক নই? বাংলার মানুষ কি দেশের বাইরে? চুপচাপ একদম, হ্যাঁ, মনে হচ্ছে মিষ্টি খেয়ে মুখটা একদম চুপচাপ সেলোটোপ দিয়ে এঁটে দিয়েছেন। জনগণ সজাগ হোক, এটা আমাদের ইস্যু। এই দুটো ইস্যু নিয়ে আমরা আলোচনা করব, অন্য কোনো ইস্যু নয়। সমাজকে সচেতন করা। জমিয়তুল উলামাহীন দায়িত্বশীল সংগঠন, বন্যায় ভেসে আসেনি, 108 বছরের সংগঠন। এই দায়িত্ব আমরা পালন করব, নীতি দিয়ে পালন করব, শান্তিপূর্ণভাবে পালন করব, জনগণকে পরিষেবা দেব, মানুষের কাছে আমাদের প্রস্তাব রাখবো। এই চেতনামূলক কাজে আপনারা দোয়া দিন, আশীর্বাদ দিন, ভালোবাসা দিন। শান্তিপূর্ণ গণ অবস্থানে আসতে চাইলে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।